হবে আমাদের সজনে শাক ভাজা, যাকে বলা হয় মোরিঙ্গা লিভস। তো চলুন কী করে ভাজা করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এতে আমি দিয়ে দিয়েছি 1.5 চামচ লবণ। এবারে দিয়ে দেবো জল। জলটা দিয়ে একে সিদ্ধ করে নেব। অল্প করে জল দিলাম, যতটা জলটা সিদ্ধ করতে লাগবে ততটাই দেবেন। তো বন্ধুরা, একে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করতে হবে। তো এখনও এতে জল আছে, জলটা পুরো মরে যাবে, তারপরে আমি একে ভাজা করব। এখানে শাক আমার সিদ্ধ হয়ে গেছে, আমি বাসনে তুলে নিই। কড়াই তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল আমি দিয়েছি। এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা কুচি করে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুনটা আমি ভাজা করে নেবো ভালো করে, তারপরে এতে শাকগুলো দিয়ে ভাজা করে নেব। আর বন্ধুরা, এতে অল্প করে একটু লবণ দেবো, কেন শাক সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি। তো বন্ধুরা, এখানে আমার পেঁয়াজ লঙ্কা রসুন সব ভাজা হয়ে গেছে, এবার আমি শাকগুলো দিয়ে দেবো। এখানে শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে ভাজা করে নিলাম। তো এটাকে ভালো করে একটু ভাজা করে নেবো। ভাজা করে নিয়ে তারপরে একে আমি ঢেলে নেব বাসনে, মানে প্লেটে ঢেলে নেব। তো দেখুন বন্ধুরা, শাকটা আমার ভাজা হয়ে গেছে, এরকমভাবে ভাজা করে নিয়েছি। এবারে আমি এটাকে প্লেটে তুলে নেব। তো বন্ধুরা, এরকমভাবে ভাজা করে খাবেন, শাকটা খুব টেস্টি হয়েছে, খুব ভালো খাওয়া এটা শরীরের জন্য, ভিটামিন। তো আপনারা এরকমভাবে বানিয়ে খাবেন। তো চলুন আমি এটাকে তুলে নিই। তো দেখুন বন্ধুরা, শাকটা আমি প্লেটে তুলে নিয়েছি। তো বন্ধুরা, শাকটা খুব টেস্টি হয়েছে। তো এই শাকটা ডাক্তারও খেতে বলে আপনাদেরকে, যে মানে মোরিঙ্গা লিভস সবসময় ডাক্তার খেতে বলে। এর পাউডারও আপনারা কিনে খান বাজার থেকে, কিন্তু আমরা টাটকা গাছের পেড়ে আমরা খাচ্ছি, আমাদের গাছ আছে। যখন ডাঁটা হয়, ফুল হয়, সব আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, আমার হয়ে গেছে। তো বন্ধুরা, এরকমভাবে আপনারা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আমার ভিডিওটাকে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতন আমি ভিডিওটা শেষ করলাম। তো আপনারা ভালো থাকবেন।